দর্শক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ৩ বছরের মাথায় এসে এটির ভাগ্য বা এটি একটি নাটকীয়ভাবে দুর্বার গতিতে অন্যদিকে মোড় নিচ্ছে এবং আমরা সকলেই আশা করছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ১ মাস পূর্তিতে এসে ওনার বদৌলতে হয়তোবা এই যুদ্ধটি খুব দ্রুতই রক্তক্ষয়ী এই যুদ্ধটি খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে এবং তাকে অর্থচোর, রক্তপিপাসু এবং যুদ্ধবাজ হিসাবে এখন পর্যন্ত আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং তিনি দায়ী করেছেন যে গত বাইডেন প্রশাসন এবং ভ্লাদিমির জেলেনস্কি মিলে এবং ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা মিলে এই যুদ্ধকে জিইয়ে রেখেছেন এবং এটি একটি রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে পরিণত হয়েছে, যেটি বন্ধ করার দায়িত্ব উনি বলছেন যে খুব দ্রুতই উনি এটি বন্ধ করবেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে উনি ফোনালাপে এটি আশ্বস্ত করেছেন। এবং আমরা জানি যে গত 3 দিন আগে সৌদি আরবে অনেক দিন বাদে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের যেই সফল বৈঠক হয়েছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন আলোচনার মাধ্যমে এই যুদ্ধের শেষ দিকে এগিয়ে যাবেন। আমরা এটাও জানি যে প্রেসিডেন্ট এই প্রথম পশ্চিমা দের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম স্বীকার করেছেন যে ইউক্রেনকে ন্যাটোর সদস্যভুক্ত করার যেই পরিকল্পনা ছিল সেটি একটি মারাত্মক ভুল ছিল এবং রাশিয়া সেটি কখনোই গ্রহণ করবে না। এবং প্রেসিডেন্ট পুতিন কিন্তু বারেবারই প্রথম থেকেই বলে আসছিল যে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই ইউক্রেনকে যদি সদস্য নেওয়া হয় এবং রাশিয়া তা কোনোভাবেই মেনে নেবে না এবং শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল রাশিয়া হয়েছে যে ইউক্রেনের সৈন্য সামন্ত পাঠানোর জন্য। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট পুতিনের যেই ভবিষ্যৎবাণী যে রাশিয়া এখান থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসবে এবং রাশিয়াকে যুদ্ধের মাঠে কেউ পরাজিত, প্রেসিডেন্ট পুতিন প্রথম থেকেই বলে আসছিল যে রাশিয়া কখনোই এটি মেনে নেবে না ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ করা হলে, এবং সেই জন্যই বাধ্য হয়ে রাশিয়া কিন্তু ইউক্রেনে সৈন্য সামন্ত পাঠিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেই আশার আলো দেখা যাচ্ছে এবং এখানে একটি স্থায়ী এই যুদ্ধের একটি সমাধান আমরা হয়তোবা খুব দ্রুতই লক্ষ্য করব। এবং প্রত্যেকটি রাসায়নিক বিভিন্নভাবে উৎফুল্ল এবং তারা বলছে যে এই যুদ্ধ বন্ধের যেই আলোচনা হবে সেটির পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, এজন্যই যে রাশিয়ান আর্মি এখন সফলতা পাচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে এটির যাতে একটি স্থায়ী সমাধান হয় এবং ইউক্রেন যাতে একটি নিউট্রাল রাষ্ট্রে পরিণত হয়। অন্যদিকে রাশিয়ার অর্থনীতির ব্যাপারে বলতে গেলে যেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মিলে যেই স্যাংশন দিয়েছিল এবং তার ফলে তারা চেয়েছিল যে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হবে, সেটি না হয়ে বরঞ্চ রাশিয়ার অর্থনীতি অত্যন্ত গত 3 বছরে অত্যন্ত সামনে এগিয়েছে। প্রত্যেকটি সূচকেই তারা সামনে এগিয়ে গিয়েছে এবং বিশেষ করে গত 2-3 সপ্তাহে রাশিয়ার অর্থনীতি আরও সামনে এগিয়ে যাচ্ছে। এবং এটির উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ডলারের দাম 10 থেকে 12 রুবল কমে গিয়েছে এবং এটি একটি অত্যন্ত আশাজনক একটি সূচক। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই দোকানপাট রয়েছে সেখানে জিনিসপত্রের দাম খুব দ্রুতই নিচের দিকে নিম্নমুখী হচ্ছে এবং জনগণ এতে অনেকটাই খুশি এবং তারা চাচ্ছে যাতে খুব দ্রুতই প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প যাতে মিলিত হয়ে একসাথে এই রক্তক্ষয়ী যুদ্ধের একটি সমাপ্তি টানেন। মস্কো থেকে RTV জন্য স্পেশালি সৌরভ এলাহি, ধন্যবাদ।